অক্ষর প্যাটেল ভাই যে এমন একজন ব্যাটসম্যান, হ্যাঁ আমি ব্যাটসম্যান বলবো না, বোলারও বলবো না, যে এমন একজন অলরাউন্ডার ভাই। অবশ্য হার্দিক পান্ডিয়ার থেকে নিচে, কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া থেকে কোনো দিকে কম নয় ভাই। যে ভাই ব্যাটিং বোলিং দুটো ভাই দুর্দান্ত করে, এবং টিম ইন্ডিয়া যখন ভাই যত বড়ই টুর্নামেন্ট হয়ে যাক না কেন, সেই টি-20 ওয়ার্ল্ড কাপই হয়ে যাক না কেন 2024-এর, তাছাড়া বাকি ম্যাচগুলো হয়ে যাক না কেন ভাই, সে যখন টিমের প্রয়োজন হয় তখন ভাই ব্যাটিং দিয়ে বোলিং দিয়ে ভাই টিমকে উদ্ধার করে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই প্লেয়ারকে ভাই ইগনোর করছে কেন জানি না। হয়তো তার এত পিআর স্ট্রেংথ নেই, বাকি হয়তো হতে পারে যে তার হয়ে বলার মতো কোনো কেউ নেই, বড় মাপের কেউ নেই, সেজন্য হয়তো তাকে বারবার ইগনোর করে হচ্ছে ভাই। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ রিসেন্টলি যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই স্কোয়াডটা ঘোষিত হয়েছে, সেখানে নীতিশ কুমারকে সিলেক্ট করা হয়েছে ভাই অক্ষর প্যাটেলেরও আগে। তারপরেও ভাই ওয়াশিংটন সুন্দরকে ভাই প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাও অক্ষর প্যাটেলেরও আগে। যে অক্ষর প্যাটেল ব্যাটিং দিয়েও ভাই আমি বলবো নীতিশ কুমার থেকেও অনেক ভালো পারফরমেন্স করতে পারবে, আর বোলিং দিয়েও ওয়াশিংটন সুন্দর থেকে অনেক ভালো পারফরমেন্স করতে পারবে, কিন্তু এই দুজন থেকেও সে পিছিয়ে গেল। হ্যাঁ সেই দুজনকে ভাই তারা সিলেক্ট করে দিয়েছে, কিন্তু অক্ষর প্যাটেলকে ভাই তারা সিলেক্ট করেনি। তো এই বিষয়ে তোমার কি মতামত ভাই? আমার তো সিরিয়াসলি ভাই বাপুর জন্য খারাপ লাগছে।